প্রতি বছরের ন্যায় এই বছরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবস উদযাপন করল গোটা পশ্চিমবঙ্গ। তেমনি ভাবে গত 5ই জানুয়ারি সোনারপুর বাজার হকার্স ইউনিয়ন অ্যাসোসিয়েশন সোনারপুর টাউন INTTUC এর পক্ষ থেকে সোনারপুর বাজার মোড়ে পালিত হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজপুর সোনারপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা ও পৌরমাতা, যেমন 10 নম্বর ওয়ার্ডের পৌরমাতা টুম্পা সর্দার, 11 নম্বর ওয়ার্ডের পৌরপিতা কৃষ্ণপদ মণ্ডল, 12 নম্বর ওয়ার্ডের পৌরপিতা প্রণমেশ মণ্ডল সহ হকার্স ইউনিয়নের সভাপতি অলোক ঘোষ, যুগ্ম সম্পাদক মঙ্গল ঘোষ, রাজীব নস্কর, সহ সম্পাদক শম্ভুনাথ, কার্তিক মণ্ডল ও হকার্স ইউনিয়নের একাধিক সদস্য থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের একাধিক কর্মীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে বিশেষ অতিথিদের পুষ্পস্তবকের মাধ্যমে বরণ করে নেওয়া হয়। এদিন পৌরমাতা টুম্পা সর্দার বলেন, বঙ্গবাসীদের এটাই বার্তা দিতে চাই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মানুষ যে নিজের জন্য কোনো কিছু চিন্তা করেন না, সারা বছরই সাধারণ মানুষের কথা চিন্তা করেন, বাংলার মানুষের কথা চিন্তা করেন। তাহলে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এইটুকু যদি না করতে পারি তাহলে আমরা সৈনিক হয়ে করলামটা কি? শুধু নিয়ে যাব, দেবো না কিছু, এটা তো ভাবলে হবে না। ওই জন্য আমরা সারা বঙ্গ জুড়ে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনটা পালন করছি এবং অঙ্গীকারবদ্ধ হচ্ছে এই দিনে যে আগামী উনি তো আমাদের কাছ থেকে পুরস্কার হিসেবে কোনো কিছু চান না, তিনি আমাদের কাছ থেকে শুধু সাধারণ মানুষ যাতে ওনার পাশে থাকেন, সঙ্গে থাকেন, তার জন্যই আমাদেরকে এনেছেন। সেজন্য আমরা সারা বছরই মানুষের পাশে থাকি, সঙ্গে থাকি। আগামী যে 26শে ভোট আছে সেটা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী করে সেই পুরস্কার পুরস্কৃত করতে পারি, চাই সেটা। আমরা আজকে আমাদের 10 নম্বর ওয়ার্ডে রিক্সা ইউনিয়ন আছে নোয়াপাড়ায়, সেখানে করেছি। এখানে করলাম আমাদের পার্টি অফিসে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করলাম। আর একটা আমাদের মানববন্ধন বলে একটা সংস্থা আছে, সেই জায়গায় গিয়ে পালন করে শেষ করব। 26শে ভোটে এখন তো আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কেউ নেই, এটা আমাদের মাথায় রাখতে হবে। উনি যেভাবে সাধারণ মানুষের পাশে থেকে সাধারণ মানুষের সঙ্গে থেকে যেভাবে কাজ করেছেন, সবথেকে বড় ব্যাপার যে প্রকল্পগুলো এনেছেন, সেই প্রকল্পগুলো গত যে সরকার ছিল বা আগামী দিনে যেসব রাজ্যে অন্যান্য সরকার আছে তারা কিন্তু এই সব প্রকল্পের চিন্তাই করতে পারতো না। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা থেকে যেসব প্রকল্পগুলো এনেছেন এবং জনমুখী প্রকল্প, মানুষ উপকৃত হয়েছেন। বিশেষ করে মেয়েদের যে সমাজের মাথায় এনেছেন, তার জন্য আমরা এরকম মুখ্যমন্ত্রী পেয়েছি, আমরা গর্ব অনুভব করি। মেয়েদের যে স্বাস্থ্যসাথী যে কার্ডটা আছে আপনারা সবাই জানেন, সেখানে পরিবারের প্রধান হিসাবে, হেড হিসাবে সেই কার্ডে দেখানো হয়েছে। কন্যাশ্রীর মতো প্রকল্প নিয়ে এসেছেন, যেখানে মেয়েরা কিন্তু আজ সকাল সকাল তার বাবা মারা তাড়াতাড়ি বিয়ে দিচ্ছেন না, তারা কিন্তু উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছেন। এবং লক্ষ্মী ভাণ্ডারের মতো প্রকল্প এনেছেন, নারীদের স্বাধীনতা এনে দিয়েছেন। সবথেকে বড় ব্যাপার, আমরা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করে আমরা গর্ব অনুভব করি যে মানুষকে স্বাধীনতা এনে দিয়েছেন, স্বাধীনভাবে চলতে শিখিয়েছেন। কেক কাটার মধ্য দিয়ে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবস উদযাপন করা হয়। আজকে দিদির এই জন্মদিনে সোনারপুরবাসীকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে যেভাবে ভালোবাসেন, আগামী দিন বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনোদিনই ভুলবে না। এবং যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় পৃথিবীর বুকে থাকবেন এবং যখন তিনি পৃথিবী থেকে চলেও যাবেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ কখনো কোনোদিন ভুলতে পারবে না। এই 70 বছরে তার জন্মদিনে এটাই আমার বিশ্বাস। আপনাকে কত জায়গায় যেতে হয়েছিল সকাল থেকে আজকের অনেকগুলো জায়গায় যেতে হয়েছিল, যেমন 10 নম্বর ওয়ার্ডে আজকের জন্মদিন পালন হলো, ওখানেও আমি ছিলাম। আজকের এই সোনারপুর বাজার আমাদের হকার্স অ্যাসোসিয়েশন, এখানেও আমি এলাম। এবং সকালবেলা আরও দুটো ব্লাড ক্যাম্প হয়েছে আমাদের এখানে 12 নম্বর ওয়ার্ড এবং 9 নম্বর ওয়ার্ড, সেখানেও আমি গিয়েছিলাম। ভালো লাগছে আজকের দিনটা, আমার সত্যি খুব ভালো লাগছে যে দীর্ঘ বছর ধরে আমরা একটা ভালো দিন বাংলার মানুষ পেয়েছে। এই 5ই জানুয়ারি এমন একজন মানুষ এই বাংলার বুকে জন্মেছেন, অনেক আগে অনেক মনীষীও জন্মেছেন, কিন্তু আমার কাছে মমতা বন্দ্যোপাধ্যায় একজন ভগবান হিসেবে পৃথিবীর বুকে মনে হয় 5ই জানুয়ারি 1955 সালে জন্মগ্রহণ করেছে বলে আমার মনে হয়। যে মানুষকে ভালোবাসতে জানেন, যে মানুষকে কাছে টেনে মানুষের জন্যে কাজ করতে জানেন, মানুষকে নিজের আপন ভাবতে জানেন, সে একমাত্র ভগবান ছাড়া আর কেউ হতে পারে। এই অনুষ্ঠানে সামিল হয় শিশু থেকে বড়রাও। তো নামটা একটু যদি বলো বাবু। নামটা কি বলো? আচ্ছা, এখানে কখন থেকে এসছো? অনেকক্ষণ থেকে। আজকে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন, এটা জানো? হ্যাঁ। কেক খেয়েছো? কেমন লাগছে আজকে?
ভালো লাগছে। এদিন হকার্স ইউনিয়নের সদস্যা সর্বোপরি পথ চলতি মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে জমজমাট। ক্যামেরায় দেবাশিসের সঙ্গে মঙ্গলের রিপোর্ট, সোনারপুর বার্তা।